মালয়েশিয়ায় শ্রমবাজার নিয়ে মন্ত্রণালয়ে কোনো ধরনের সিন্ডিকেটের সুযোগ নেই বলে জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তার দায়িত্বে থাকা পর্যন্ত কোনো সিন্ডিকেট গড়ে উঠতে দেওয়া হবে না বলেও জানান তিনি। সকালে রাজধানীর স্কাটন গার্ডেনে প্রবাসী কল্যাণ ভবনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে কার্যকর জনবান্ধব করতে ঢেলে সাজানোর কথাও জানান তিনি। বিদেশে অবস্থানরত কোনো বাংলাদেশি নাগরিক সমস্যার সম্মুখীন হলে দ্রুত সহায়তা পাওয়ার জন্য বিশেষ একটি ইমেইল সেবা চালুর ঘোষণা দেন মন্ত্রী। জানান, রাশিয়ান সেনাবাহিনীর কাছে ৩০ জন বাংলাদেশি যুবককে বিক্রি করে দেওয়ার অভিযোগে অভিযুক্ত রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, সংশ্লিষ্ট এজেন্সিগুলো ইতোমধ্যে সিলগালা করা হয়েছে। জানান, লিখিত অভিযোগ গ্রহণ ও তাৎক্ষণিক ব্যবস্থা নিতে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আজ থেকে এই সেবা শুরু হবে। কমিউনিটি মিটিং হয়েছে, যেমন যা যা করার আমি এই ব্যাঙ্গের ছাতার মতো অনিয়ম আসার পরেই এটা আমি ভালো একটা প্রস্তাব দিয়েছি সব জেলা প্রশাসকদের। রাশিয়ায় ৩০ জন যুবক প্রতারণামূলকভাবে প্রেরণের দায়ে আমরা অ্যাকশনে গিয়েছি। ৩টা রিক্রুটিং এজেন্সির লাইসেন্স আমরা প্রত্যাহার করেছি, তাদের জামানত আমরা বাজেয়াপ্ত করেছি, তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ সেই ব্যবস্থাও আমরা নিচ্ছি এবং তাদের এজেন্সি স্টিল আমরা যে তাদের কি অফিসটা আমরা আমাদের ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আমরা সিলগালা করেছি। আমরা এটা মেসেজ দিতে চাই যে এই রুটে মানুষের সঙ্গে যারা প্রতারণা এবং এই ধরনের ব্যবসায় যারা আমরা কাউকেই ছাড়ব না। আমরা জিরো টলারেন্স এই ব্যাপারে।